বাপের ভাঙ্গাচুরা বাড়িটাকে গত 2 দিন থেকে ঠিক করছি, এখনো কাজ শেষ হয়নি। 3-4 জন মিস্ত্রি কাজ করছে, আজকে তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। গ্রামের খেটে খাওয়া মানুষগুলোকে নিজে হাতে রান্না করে খাওয়ানোর কখনো সুযোগ পাইনি, আজকে সেই সুযোগটা হয়ে উঠলো। সত্যি বলতে নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, মাছগুলো হলুদ, লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে আমার ভাগিনাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম কিছু বাজার করার জন্য। তো বাজার থেকে একটা মুরগি এনেছে আর সাথে তেল মশলা যা যা লাগে সবই এনেছে। মুরগিটা বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসেনি, তাই আমার ভাবি এবং চাচাতো বোন দুইজন মিলে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। বাড়িতে আসলে বাজার থেকে শুরু করে আমার যা যা প্রয়োজন আমি সবকিছুই নিজে নিজে করি। এতদিন আমার চাচা চাচি খাইয়েছে, তারা আমাকে অনেক যত্ন করেছে, কিন্তু এখন বাড়িতে আসলে আমি নিজে নিজে রান্না করে খাই। সত্যি বলতে দুনিয়াতে বাবা মা না থাকলে কেউই আপন হয় না। বাবা মার মতো আপন দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই বা কখনো হয় না। যাই হোক, পাঙ্গাস মাছ রান্না করব, তাই প্রথমে মশলা কষিয়ে নিলাম। এরপরে কিছুটা পুঁইশাক দিয়েছি। পুঁইশাক ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভেজে রান্না করার জন্য আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কিন্তু ভাজার সময় ভেঙে যাচ্ছিল, তাই এভাবে রান্না করছি। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল। এদিকে আমার চাচাতো বোন মাংসগুলো ধুয়ে রেখেছিল, তারপরে আবারও আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন মাংসগুলো মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, তাই প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বাটা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া। এরপরে তেল দিয়ে এখন ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি। মুরগির মাংস সাধারণত আমি মশলা কষিয়ে নিয়ে রান্না করি, তবে আজকে এভাবে রান্না করছি। এভাবে রান্না করলেও খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। মাংসগুলো মেখে আমি একপাশে রেখে দিলাম, আর এদিকে ঝোলের তরকারিটা রান্না করা হয়ে গেছে। মানুষ যেহেতু বেশি, ঝোল হয়তো লাগবে, তাই ঝোলের পরিমাণ সামান্য একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। পাঙ্গাস মাছের তেল যেহেতু বেশি, তাই যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি মুরগির মাংস রান্না করব, তাই সামান্য একটু পেঁয়াজ ভেজে নিলাম। এরপরে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে মাংস থেকে যে পানি বের হবে সেগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। রান্না বান্না করতে আমার বেশ ভালো লাগে। সারাদিন রান্না করলেও আমি কখনো ক্লান্তও হই না বা বিরক্তও লাগে না। তবে কেউ একজন জোগাড়পত্র করে দিলে একটু হেল্প হয়, আর বাড়িতে আসলে সবাই আমাকে অনেক বেশি সাহায্য করে। মাংসের তরকারিটা নামিয়ে নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। তারপরে আমার চাচাতো বোন মার নিংড়ে দিচ্ছে। আমাদের এলাকায় ভাতের ফেনাকে মার বলা হয়, আর ভাতের ফেনা ফেলে দেওয়াকে মার নিংড়া বলা হয়। আপনাদের এলাকায় ভাতের ফেনা এভাবে ফেলে দেওয়াকে কি বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাড়িতে আসলে পাশের বাড়ির মানুষগুলো আমার প্রতিটা কাজে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তাদেরকে যদি বলি আমার এই কাজটা করে দিতে হবে, সাথে সাথেই তারা চলে আসে। এই যে দেখেন, আজকে যে রান্না বান্না করছি, এতে কিন্তু আমার ভাবি এবং আমার চাচাতো বোন কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করছে। রান্না বান্না শেষ, আর আজকে আমার বাড়ির মেহমানের জন্য রান্না করেছিলাম পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছ, ডিম ভুনা আর মুরগির মাংস। সবকিছু রেডি করে নেওয়ার পরে সবাইকে একসাথে খেতে দিলাম, আর আমি নিজে বসে থেকে তাদেরকে খাওয়াচ্ছি। যে মানুষগুলো তাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য সারাদিন পরিশ্রম করে, সেই মানুষগুলোকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলাম, সত্যি অনেক বেশি শান্তি লাগছে। ওনাদের খাওয়া হয়ে গেলে আবার আমরা বাড়ির মানুষগুলো সবাই একসাথে খেতে বসবো। তাদেরকে বসে থেকে খাওয়াচ্ছি, আবার টুকটুক করে গল্পও করছি, কারণ সবাই আমার পরিচিত। দুপুরের খাওয়া দাওয়া করার পরে তারা আবারও নিজেদের কাজে লেগে পড়লো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।